রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল কমিশন। মনোনয়নপত্র দাখিল 13 অগাস্ট, 20 অগাস্ট ভোট। প্রায় 2 সপ্তাহ পর মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাত থেকেই বাড়বে গ্যাস সরবরাহ। ভারত থেকে পাইপলাইনে করে আরও ডিজেল চাইল বাংলাদেশ, জ্বালানি মন্ত্রীর সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সেপ্টেম্বর অক্টোবরে জামায়াত জোটের লং মার্চ, নভেম্বরে মহাসমাবেশ। যুক্তরাষ্ট্রের কাছে বিপুল গোলাবারুদ রয়েছে দাবি ট্রাম্পের, আক্রান্ত হলে উপসাগরীয় দেশগুলোতে আঘাতের হুমকি ইরানের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ 20 অগাস্ট। একাধিক প্রার্থী থাকলে সেদিন বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 6 অগাস্ট দুপুরে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের তারিখ 13 অগাস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে 16 অগাস্ট। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল আবারও চালু হয়েছে। 6 অগাস্ট ভোর থেকে জাতীয় গ্রিডে ধাপে ধাপে গ্যাস সরবরাহ শুরু হওয়ায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় উন্নতি হতে শুরু করেছে গ্যাস পরিস্থিতির। এর প্রভাব পড়েছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপরও। অনেক এলাকায় কমেছে সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন। স্বাভাবিক হতে শুরু করেছে গ্যাসের চাপ। জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আজ রাত থেকেই গ্যাস সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে। এতে শিল্প, বিদ্যুৎ, পরিবহন এবং আবাসিক খাতে চলমান সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে। ভারতের কাছ থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি করে ডিজেল চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 6 অগাস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তার আগে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে কি নিয়ে আলাপ হয়েছে জানতে চাইলে জ্বালানি মন্ত্রী বলেন, স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে বর্তমানে ডিজেল আমদানি করা হচ্ছে, সেই সরবরাহ আরও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে 4টি বিভাগীয় শহরে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট 11 দলীয় ঐক্য। লং মার্চ কর্মসূচি শেষে নভেম্বরে রাজধানীতে মহাসমাবেশ করবে তারা। 6 অগাস্ট ঢাকার পুরানা পল্টনের মুক্তাঙ্গনে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা ও জোটের শীর্ষ নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি সরকার জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়েছে। জামায়াতের দাবি, সাম্প্রতিক সময়ে গ্যাসের যে সংকট তা সরকারের সৃষ্ট। গ্যাসের দাম বাড়াতেই এই সংকট সৃষ্টি করেছে সরকার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে সংবাদ মাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটির সামরিক বাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে, দ্রুত বাড়ানো হচ্ছে উৎপাদনও। 5 অগাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এ দাবি করেন ট্রাম্প। এদিকে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে ইরান বলেছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার প্রতিশোধ হিসেবে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানবে তারা। 5টি সূত্র এমন তথ্য দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।